হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। একাদশীর দিন কি কি করতে হয়, একাদশীর দিন যদি এই সমস্ত কাজ করা হয়, তাহলে আমরা যদি একাদশী করে 1000 গুণ ফল পাই, তাহলে এই সমস্ত কাজগুলো যদি আমরা করি তার ডবল গুণ, তার ডবল একাদশী করে যদি 1000 ফল আমরা পাই, তাহলে এই সমস্ত কাজ যদি আমরা একাদশীর দিন করি, তাহলে হাজার 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 ফলের আমরা গুণটা পেয়ে যাব। ভীষণভাবে মন দিয়ে আমরা আসুন শ্রবণ করি। একাদশীর দিন যেমন অন্ন খেতে নেই, অন্ন দান করতে নেই, এটা আমরা সকলেই জানি, আর বলার কিছু নেই। তেমনি কি কি দান করলে বিরাট ফল পাওয়া যায়, কি কি দান, সেটা অন্ন ছাড়াও কিন্তু দানের অনেক জিনিস আছে যেগুলো একাদশীর দিনই দান করতে হয়। যদি আমি একাদশীর দিন ফল দান করি, দ্বাদশীর দিন কিন্তু সেটা আমার ফল পাওয়া যাবে না, কারণ দ্বাদশীর দিন অন্ন দান করতে হবে, সেদিন ফল দান করার দরকার নেই। হ্যাঁ, অন্ন দান করে যদি ফল দিতে চান তাহলে সেটা আলাদা কথা। যেমন এখানে বলা হয়েছে একাদশীর দিন বড় বড় সুন্দর দেখে হলুদ হলুদ রং হতে হবে পাকা কলা এখানে দান করতে বলছে, দুধ দান করতে বলছে, ঘি দান করতে বলছে, এবং হলুদ বস্ত্র দান করতে বলছে একাদশীর দিন। তো কালকে তো একাদশী আছে, জয়া ভৈমী একাদশী। কালকে আপনারা পারলে এই কাজগুলো করুন। মাঘ মাস পবিত্র মাস, ভীষণ সুন্দর মাস, এবং আপনারা ভীষণ ফল পাবেন। যারা এখনো ভেবে বসে আছেন যে এটা কি নির্জলা পাণ্ডবা একাদশী, ভীম একাদশী, না, এটা নির্জলা পাণ্ডবা একাদশী নয়, এটা হচ্ছে জয়া ভৈমী একাদশী। এই একাদশীর নাম হচ্ছে জয়া, কিন্তু এক একটা শাস্ত্রতে এক একটা নাম দেওয়া হয়েছে। এটা ভৈমী একাদশী, এটা ভীম একাদশী নয়, এটা পাণ্ডবা নির্জলা একাদশী নয়। এই একাদশী বছরে একবার, এই একাদশী নির্জলা থাকতে হয়, এই একাদশী গরম কিছু খেতে নয়, এরকম কোনো কথা এই একাদশী হবে না, কারণ এটা নির্জলা একাদশী নয়। নির্জলা একাদশী হবে জ্যৈষ্ঠ মাসে, ভীষণ তাপের সময়, খরানির সময়, তখন হয় পাণ্ডবা নির্জলা ভীম একাদশী। আচ্ছা, এখানে কি বলেছে এবার আমরা ভালো করে শ্রবণ করি। পারলে শুধু ফল আহার করে একাদশীর দিন থাকলে ভালো হয়, সবচেয়ে ভালো হয়, কিন্তু এটা সবার ক্ষেত্রে নয়। যারা ওষুধ খায়, যাদের শরীর খারাপ, যাদের বয়স হয়ে গেছে, যারা পারে না, যাদের গ্যাস অম্বল হয়, তাদের জন্য নয়, যারা প্লেনভাবে করে থাকতে পারবে তারাই। এই দিন, এই একাদশীর দিন তুলসী পত্র বা তুলসী মঞ্জরি দিয়ে ভগবানকে অভিষেক করতে বলেছে। এখানে নারায়ণ শালগ্রামকেও অভিষেক করতে বলেছে। এই দিন একটা মন্ত্র খুব বেশি করে জপ করবেন। যাদের দীক্ষা এখনো হয়নি, যারা গুরুচরণ আশ্রয় করেননি, তারা একটা মন্ত্র জপ করবেন, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। যদি মন্ত্র না হয়, এই মন্ত্র জপ করবেন। হরে কৃষ্ণও জপ করতে পারেন। আর যাদের দীক্ষা হয়ে গেছে, তারা দীক্ষা মন্ত্র জপ করলেই হবে। দীক্ষা মন্ত্র জপ করার পরে যদি মনে করেন যে আমি এই মন্ত্র জপ করবেন, কোনো বাধা নেই, অবশ্যই করতে পারেন। একাদশীর দিন, আগামী একাদশী বা যে কোনো একাদশীর দিন, একাদশী পালন করে রাত্রি
রাত্রির 12টার পর আর কিন্তু জলও খাওয়া যাবে না, জলও খাওয়া যাবে না রাত্রির 12টার পর। কেন না, রাত্রির 12টার পর পরের দিন পড়ে যায়, সেদিন পারণ করতে হবে। পারণ না করা পর্যন্ত এক ফোঁটা জলও কিন্তু খাওয়া যাবে না। তাই এখানে রাত্রির 12টার পর জল খেতেও নিষেধ করেছে। স্নান ইত্যাদি করে ভগবানকে সব কিছু করে ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে তখন জল খেতে বলছে, প্রসাদ মুখে দিয়ে। এই দিন মাখন মিছরি, একাদশীর দিন যদি মাখন মিছরি ভোগ নিবেদন করে, ভগবানকে ভোগ নিবেদন করে যদি সবার হাতে দেওয়া হয়, সবকে ভাগ করে যদি দেওয়া হয়, বিরাট ফল পাওয়া যাবে। এই দিন তুলসী পরিক্রমা করা খুব ভালো। একাদশীর দিন হরে কৃষ্ণ মন্ত্র গেয়ে তুলসী মহারানীকে পরিক্রমা করতে বলছে। এই দিন আর একটা গোপন কথা, খুব সুন্দর কথা, এটা কিন্তু যদি আমরা করতে পারি তাহলে যে কি পূর্ণি সঞ্চয় আমাদের হবে সেটা আমি বলে বোঝাতে পারছি না। এখানে বলা হয়েছে কি, গোমাতার চরণ যদি এই দিন ধুইয়ে দেয়া হয় তাহলে বিরাট ফল লাভ হয়। গোমাতার চরণ যদি ধুইয়ে দেয়া হয় বিরাট ফল লাভ হয়। অনেক মায়েদের বাবাদের প্রশ্ন যে মা, একাদশীর দিন ফল আহার করে কি দুধ খাওয়া যাবে না? অবশ্যই দুধ খাওয়ার কথা বারবার বলা আছে। রাত্রে দুধ খেয়ে শুয়ে পড়ুন, কোনো অসুবিধা নেই। দুধ সমস্ত বারব্রত করে দুধ অবশ্যই খাওয়া যায়। একাদশীর দিন কিন্তু দুধ খেতেই হবে, খাওয়াটা উচিত, খাওয়াটা দরকার। দুধের মধ্যে আমাদের সমস্ত কিছু আছে, যা যা আমাদের শরীরে দরকার দুধেই পাওয়া যায় সব কিছু। কাজেই একাদশী করে দুধ খাওয়াটা খুব দরকার। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন এইভাবে, আর একাদশী পালন করুন। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।